অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে আপনাদের মধ্যে নতুন একটি সংকোচের সৃষ্টি হয়েছে। আর যেটি হলো, অনেকেই ভিডিও বানাচ্ছে বা অনেক লোকমুখে আপনারা শুনতে পাচ্ছেন যে আপনারা যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তিনাদের সকলকেই আবার অনলাইনের ফর্ম ডাউনলোড করে, অনলাইনে যে একটা নতুন অপশান এসেছে অনলাইন ফর্ম ফিল আপ যদি আপনারা করেন, তারপরে একটা নতুন অপশান এসেছে যেখানে আপনারা সেই ফর্মটিকে আবার ডাউনলোড করতে পারবেন। আর সেই ফর্মটিকে ডাউনলোড করার পরে সমস্ত ডকুমেন্ট জেরক্স দিয়ে আপনাদেরকে আবার যে জনকল্যাণ শিবির বসে সেখানে আপনাদেরকে জমা দিতে হবে। তো এরকমটা অনেক লোক মুখে শুনতে পাচ্ছেন এবং অনেকে ভিডিও বানিয়েছে এই বিষয় নিয়ে। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আজকে যে সত্যি কি আপনাদেরকে আবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ডাউনলোড করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট নিয়ে জনকল্যাণমূলক শিবির বা ব্লক বা পঞ্চায়েতে আপনাদেরকে জমা দিতে হবে কি না। আর যদি জমা দিতেও হয় তবে আমি আপনাদেরকে বলবো আপনারা কোথায় জমা দেবেন, কবে জমা দেবেন। তো আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আশা করি এই বিষয়ে যত রকম আপনাদের মনে সংকোচ আছে মিটে যেতে পারে। তো চলুন এখন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকমই নতুন নতুন ইনফরমেশন আমাদের চ্যানেলে আপলোড করা হয়। আর যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তবে প্লিজ আমাদের ফেসবুক প্রোফাইলটিকেও আপনারা ফলো করে রাখবেন। তো আপনাদের মধ্যে অনেকেই মনে করছেন যে আপনাদের যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন অন্নপূর্ণা ভান্ডারের, তারপর যে ফর্ম একটা ডাউনলোড করার অপশন এসেছে সেই ফর্মটা নাকি আপনাদেরকে আবার জনকল্যাণ শিবিরে জমা দিতে হবে। তো এরকম কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন, যিনারা অনলাইনে আবেদন করেছেন যদি টাকা ঢোকার হয় আপনারা পাবেন টাকা, আপনাদেরকে আর কিছু করতে হবে না। আর যদি কোনো রকম ডেটা ভেরিফিকেশন করতে হয়, যদি কোনো রকম ডকুমেন্ট আপনাদের ভেরিফিকেশন করতে হয় তবে সেটা আপনাদের পঞ্চায়েত অফিসে বলা হবে, আপনাদের গ্রাম প্রধান যে আছে তিনাদেরকে বলা হবে এবং তারপরে তিনারা ব্যবস্থা করবেন। আর এই নিয়ে একজন কর্তৃপক্ষ যিনি এই জনকল্যাণ শিবিরে ছিলেন, আমাদের এই ব্লকে ছিলেন, আপনাদের সকলের ব্লকে এখন বা আপনাদের এলাকাতে জনকল্যাণ শিবির বসছে। সো এরকম আমাদের এখানে একটা জনকল্যাণ শিবির বসেছিল এবং এখানে আমাদের এখানে একটি কর্তৃপক্ষ আছে এবং তিনি কি বলছে আপনারা একটু শুনুন। ব্লক বিডিও অফিসে আজকে জনকল্যাণ শিবিরে আছি, ঠিক আছে। অন্নপূর্ণা নিয়ে যাদের একটা মিসকমিউনিকেশন আছে, বুঝতে পারছেন না আপনারা যে অন্নপূর্ণা যারা অনলাইন করেছিলেন এবং স্বাস্থ্যকর্মীদেরকে দিয়েছেন, টাকা পেয়েছেন, আপাতত তাদের কোনো কাগজ বিডিও অফিসে জনকল্যাণ শিবিরে জমা করা যাবে না বা নিচ্ছে না, ঠিক আছে। তাই আপনারা না জেনে গুজবে কান দিয়ে সবাই মিলে এসে এখানে ভিড়টা বাড়াবেন না, ঠিক আছে। আমরা বিডিও অফিসে এই মুহূর্তে আছি, কান্দি বিডিও অফিসে। তো যারা অন্নপূর্ণা অনলাইন করেছেন তাদের যদিও ডকুমেন্টস লাগে ভেরিফিকেশনের জন্য, তো সেটা পঞ্চায়েত লেভেলে আপনাদেরকে প্রধানদেরকে নির্দেশ দেওয়া হবে এবং প্রধানরা আপনাদের ডকুমেন্টস জমা নেবে, তখন প্রধানদেরকে আপনি ফর্ম সহ আপনার ডকুমেন্টস জমা করবেন ভেরিফিকেশনের জন্য। এই মুহূর্তে ব্লকে জনকল্যাণ শিবিরে শুধু তারাই আসবেন যারা স্বাস্থ্যকর্মীকেও দেননি ফর্ম জমা এবং অনলাইনেও করেননি, তারাই একমাত্র আসবেন জনকল্যাণ শিবিরে কান্দি বিডিও অফিসে, ঠিক আছে। তাছাড়া আপনারা কষ্ট করে এই গরমের রোদে আপনাদের আসার দরকার নেই। বিডিও অফিসে জমা যারা অনলাইন করেছেন বা আগেও দিয়েছিলেন টাকা পেয়েছেন তাদের হবে না, যারা ফ্রেশ কোথাও করেনি তাদেরই একমাত্র ডেটা এন্ট্রি হবে। তো তাদের জন্যই অন্নপূর্ণার ফর্মটা জমা নেওয়া হচ্ছে। তো সকলকে আবার জানাচ্ছি, আপনারা লোকের কথায় কানে গুজব দিয়ে এই মুহূর্তে আসবেন না, ফালতু আপনাদের জন্য অনেক পরিমাণে ভিড় হচ্ছে এবং অন্যান্য প্রকল্পের কাজ আমরা করতে পারছি না। তাই অন্নপূর্ণা জন্য নতুন ছাড়া কেউ আসবেন না, ঠিক আছে। যারা অনলাইন করেছেন আবারও বলছি তারা আসবেন না, তারা পঞ্চায়েতে নির্দেশ হবে এবং পঞ্চায়েত ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস নেবে যখন তখন দেবেন, ঠিক আছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যদি আপনারা অনলাইনে ফিল আপ করে থাকেন তবে আপনাদের দেওয়ার দরকার নেই। তবে কারা দেবে জমা? যারা এখনও পর্যন্ত অনলাইনেও ফিল আপ করেনি এবং অফলাইনেও ফিল আপ করেনি তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অফলাইনে ফিল আপ করে আপনারা এই জনকল্যাণ শিবিরে জমা দিতে পারেন। কিন্তু যারা অফলাইনে আগে ফিল আপ করেছিলেন এবং একবার টাকা ঢুকেছে তাদেরও কিন্তু জমা দিতে বলা হয়নি, বা আপনারা যদি জমা দিতে যান তবে বেকার যাবেন এবং ঘুরে আসবেন, আপনাদের হয়তো জমা নেবে না। তো আজকের এই ইনফরমেশানটি আপনাদের দায়িত্ব, আপনারা বেশি বেশি পরিমাণে ছড়িয়ে দিন আপনাদের বন্ধুবান্ধব বা প্রিয়জনদের কাছে, যাতে সকলে বিভ্রান্ত থেকে মুক্ত পায়।